কলেজে এবার বহিরাগতদের দাদাগিরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পিডি কলেজে। জলপাইগুড়ি শহরে পিডি কলেজে একাংশ বর্তমান ছাত্রীর মদতে বহিরাগতদের দাদাগিরির অভিযোগ উঠল কলেজ চত্বরে। সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসা আদিবাসী নেতাদের আটকানোর চেষ্টা, সাংবাদিকদের ছবি করতে গেলেও বাধা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি তুলতে গেলে সাংবাদিকদের দেখে কলেজ থেকে দৌড়ে পালায় একদল বহিরাগত ছাত্রী। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, জলপাইগুড়ি শহরের পিডি কলেজে বহিরাগতদের দাদাগিরির অভিযোগ উঠেছে, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, জলপাইগুড়ির মহিলা যে এই কলেজটি রয়েছে সেই কলেজের কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে এই কলেজের অ্যাসিস্ট্যান্ট একজন প্রফেসরকে এনএসএস এর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার কাজ সঠিকভাবে পালন না করায় তাকে কিন্তু দায়িত্ব থেকে সরানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। তবে যেহেতু তিনি আদিবাসী, সেই কারণে সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতিতে এই বিষয়টি জানান এবং আজকেই কিন্তু সেই সমিতির প্রতিনিধিরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসে। সেই সময় কিন্তু বাধে বিপত্তি, কলেজের গেটে থাকা যে নিরাপত্তা কর্মীর সঙ্গে একাংশ বহিরাগত ছাত্রীদের সঙ্গে নিয়ে কিন্তু তাদের একটা হাতাহাতি হয়। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই বহিরাগতদের একটা দাদাগিরির অভিযোগ কিন্তু উঠে আসে। তবে এই একটা রণক্ষেত্রের পরিস্থিতির সৃষ্টি হয় সেই মোমেন্টে। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ বাহিনী এসে সেই স্বাভাবিক করে সেই পরিস্থিতি। তবে কলেজ কর্তৃপক্ষের তরফে কিন্তু বারংবার এই বহিরাগতদের যে আচরণ, সেই অভব্য আচরণের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি এই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষের তরফে কিন্তু ক্ষমাও প্রার্থনা করা হয়েছে। এই আদিবাসী অধ্যাপিকাকে যে অপমানজনক মন্তব্য করার যে একটা বিষয় নিয়ে গন্ডগোল বাধে, সেই বিষয়টি কিন্তু তাদের নিজেদের মধ্যেই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে কিন্তু সেটা সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই পুরো ঘটনাটাকে ঘিরে যে বহিরাগতদের একটা উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে কলেজ চত্বরে, এর পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের ছত্রছায়া থেকে যে তারা এই দাদাগিরি করছে সেই অভিযোগ উঠে আসছে, সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ একেবারেই ভালো চোখে দেখেনি। কলেজ কর্তৃপক্ষ এই পুরো ঘটনাটার বিরুদ্ধে কিন্তু শুভশ্রী, পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে পিডি কলেজের প্রিন্সিপাল ও পরিচালন সমিতির তরফে ঠিক কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি আশ্বাস দেওয়া হয়েছে? দেখো, পরিচালন কমিটির তরফ থেকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে এই অধ্যাপিকাকে নিয়ে যে একটা ভুল ঘটনা ছড়িয়ে দেওয়া হয়েছে এমনটা নয়। প্রিন্সিপাল আশ্বস্ত করেছেন যে তিনি সেই অধ্যাপিকাকে শোকজ করেনি। এর পাশাপাশি এই আদিবাসী কল্যাণ সমিতির যে সভাপতি রয়েছে তার সঙ্গেও কিন্তু প্রিন্সিপালের কথা হয় এবং পুরো বিষয়টি তাদের আভ্যন্তরীণ আলোচনাতেই কিন্তু মিটে গিয়েছে। তবে এই যে অধ্যাপিকাকে নিয়ে এত কিছু, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তিনি এই মুহূর্তে অসুস্থ বলেই কিন্তু জানা যাচ্ছে। পরবর্তীতে তার সঙ্গে তার মন্তব্য অবশ্যই আমরা জানতে পারবো, কিন্তু আপাতত এই বিষয়টিকে নিয়ে কিন্তু অনেকটাই শান্ত রয়েছে কলেজ চত্বরের পরিস্থিতি। ধন্যবাদ শুভশ্রী। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, জলপাইগুড়ি শহরের পিডি কলেজে বহিরাগতদের দাদাগিরির অভিযোগ উঠেছে কলেজ চত্বরে এবং সেই দাদাগিরি তারা করছেন একাংশ বর্তমান ছাত্রীদের মদতেই। সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে আসা আদিবাসী নেতাদের আটকানোর চেষ্টা করা হয়। সাংবাদিকরা ছবি করতে গেলে তাদেরকেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। ছবি তুলতে গেলে সাংবাদিকদের দেখে কলেজ থেকে দৌড়ে পালায় একদল বহিরাগত ছাত্রী। এই বহিরাগতদের অত্যাচারেই অতিষ্ঠ কলেজ কর্তৃপক্ষ এবং বাধ্য হয়ে বহিরাগতদের অভদ্র আচরণের জন্য এদিন ক্ষমা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি দলের নেতা থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ খুব একটা ভালোভাবে দেখছেন না। কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের চেয়ারে পা তুলে বহিরাগত ছাত্রীদের বসে থাকতে দেখা গিয়েছে এবং সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই কিন্তু তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।